এ হুমায়ুন কংগ্রেস থেকে তৃণমূলে সে মন্ত্রিত্ব নিল, আবার তৃণমূল ছেড়ে কপালে লাল এইরকম তিলক টেনে জয় শ্রীরাম করে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে দাঁত খিলখিল করে বার করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বললো আমি বিজেপি হয়েছি। আচ্ছা আপনারা বলুন, হুমায়ুন যদি 2019 সালে লোকসভা ভোটে যদি বিজেপি থেকে জিততো, তাহলে কি হুমায়ুন কবির আজ বাবরি মসজিদ নিয়ে কোনো কথা বলতো? এসে একটা নতুন দল জেইউপি নাম দিয়ে বলছে আমি উন্নয়ন করবো। আর কিসের উন্নয়ন? ও কতটা উন্নয়ন করছে সেটা বলুক। ও ডাস্টবিন থেকে উঠে এসে আজ কলকাতার বুকে যে বড় বড় হোটেলগুলো বুক করে নিয়ে রেখে দিয়েছে, সেই হোটেলগুলো কত খরচা হয়, টাকাটা কোথায়? সেক্ষেত্রে নওশাদকে নিয়ে কংগ্রেসের কোনো দ্বিমত নেই। একক আইএসএফ নওশাদ, কোনো দ্বিমত নেই তো কংগ্রেস। নওশাদ হচ্ছে শিক্ষিত ছেলে, ভদ্র সভ্য, অস্বীকার করার জায়গা নেই। আর খুব দামি পরিবারের সন্তান, অনেক দামি পরিবারের সন্তান। ভারতবর্ষে ধরতে গেলে একটা দুটো পরিবারের মধ্যে খাজা বাবা আছেন, দাদা পীর রহমতুল্লাহ আছেন, এরা ভারতবর্ষের নামি দামি মুসলিম। আমি আব্দুর রহমান প্রদেশ কংগ্রেস সম্পাদক আবার বলছি, কংগ্রেস যদি কোনোদিন ভুল করে হুমায়ুনের সঙ্গে জোট করে, আমি সেদিন থেকে আমি জাতীয় কংগ্রেস করব না। আমাদের রাজ্য কমিটির মিটিং ছিল গত সপ্তাহে, সেখানে আমাদের নির্বাচনে যে অবজারভার দিল্লি এআইসিসি থেকে পাঠিয়েছেন সুধীর রঞ্জন বর্মন, শাকিল আহমেদ খান, প্রকাশ যোশী, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য ছিলেন এবং বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার তো ছিলেন। তা আমাদের প্রদেশ কমিটি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা 294টা আসনে লড়াই করব এককভাবে। আমরা পরিষ্কার দার্থহীন ভাষায় বলছি, নওশাদ ভালো ছেলে, কথাবার্তা যত সংযতপূর্ণ এবং খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সিপিএমের সঙ্গে আমাদের 34 বছরের লড়াই ছিল, প্রাতিষ্ঠানিক শত্রু কিন্তু সিপিএম, এটা আমরা অস্বীকার করতে পারি না বামফ্রন্ট। কিন্তু আমাদের মূল শত্রু হচ্ছে বিজেপি। যে কোনোভাবেও যে জাতপাতের রাজনীতি করে বিজেপি ভারতবর্ষটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ব্যাংক, বিদ্যুৎ, রেল বিক্রি করে, চুরি লুট করে ভারতবর্ষটাকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই বিজেপিকে কিন্তু যেন তেনভাবেও আমাদের রুখতে হবে, এর চিন্তাভাবনা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং দিল্লি থেকে অবজারভাররা যারা এসছেন তারা রেখেছেন। অর্থাৎ আগামী দিনে পথ চলতে চলতে কখন কার সঙ্গে দেখা হবে, যেহেতু সময়টা এখনও পর্যন্ত আছে হাতে এবং এআইসিসি তো শেষ কথা বলবে, কিন্তু এআইসিসির কাছে আমাদের দাবি থাকবে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলছি, মুসলিম ঘরের সন্তান, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক, কারণ আমি চাই সর্বত্রভাবে সমাজে সুষ্ঠু সমাজ গড়ে উঠুক, হিন্দু, মুসলিম, শিখ, ইসাইল সব সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে বসবাস করুক। সেইভাবে আমি ছোটোবেলা থেকে মাঠে খেলা, স্কুলে পড়া, কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া বড় হয়েছি হিন্দু, মুসলিম, শিখ, ইসাইল সম্প্রদায়ের যুবকদের সঙ্গে। কিন্তু এই যে হুমায়ুন নামক এক বসন্তের কোকিল কুকু আওয়াজ করছে, যে একেবারে নিম্ন শ্রেণী থেকে কিছু ছিল না, সোমেন মিত্রর মতন মানুষের কাছে অদিত চৌধুরী নিয়ে এসেছিল, অদিত চৌধুরীকে সম্মান দিয়ে ওই হুমায়ুনকে টিকিট দিয়েছিল, কংগ্রেস থেকে জিতেছিল। যে হুমায়ুন যখন পরবর্তীকালে বলে যে আমরা 70%, ওরা 30% লোকসভা ভোটে পাককালে কেটে ভাগীরথী ভাসিয়ে দেব, এটা আমাকে ব্যথা দেয়, ব্যক্তিগতভাবে ব্যথা দেয়। অর্থাৎ হুমায়ুন যে ভাষাটা বলেছে, সর্বপ্রথম আমি রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো যে হুমায়ুনের মতন সাম্প্রদায়িক শক্তি যারা আছে, তার সঙ্গে শুভেন্দু আছে, অসীম সরকার আছে, এদেরকে ভোটের আগে বাইরে না, এদেরকে ভিতরে করে দেওয়া উচিত। যে হুমায়ুন, বাবরি মসজিদটা একটা স্পর্শকাতর ব্যাপার, মহামান্য সুপ্রিম কোর্ট, মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে মহামান্য সুপ্রিম কোর্ট সুষ্ঠুভাবে সমাধান করে দিয়েছে। ওখানে বাবরি মসজিদ করার জন্য অযোধ্যার জায়গা দিয়েছে। যদি বাবরি মসজিদ তৈরি করতে হয়, মুসলিম সেন্টিমেন্ট থাকে, তাহলে তো অযোধ্যা নিয়ে মুসলিম সেন্টিমেন্ট, তাহলে অযোধ্যা থেকে বাবরি মসজিদটা কেন বেলডাঙায় নিয়ে আসছে মুর্শিদাবাদে?
পশ্চিমবাংলায় কি মসজিদ নেই? আমি অল ইন্ডিয়া ওয়াকফ প্রপার্টি মাইনরিটি ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক হিসাবে বলছি যে পশ্চিম বাংলাতে ওয়াকফ বোর্ড যে ইমাম ভাতা দেয় বা মহাজন ভাতা দেয় সেটা কমপক্ষে 70 থেকে 75,000। অর্থাৎ এটা সত্য যে পশ্চিমবাংলা মাটিতে কমপক্ষে 70,000 মসজিদ আছে, যে মসজিদগুলোতে কাতার সম্পূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না, শুক্রবারে হয় না। আবার অনেক মসজিদ আছে পশ্চিমবাংলাতে, শত শত মসজিদ আছে যে মসজিদগুলো পানি পড়ে, চাল ঠিক মতো নেই, টালির চাল, অ্যাসবেস্টাস সেট ভাঙা, সেখানেও মানুষ গিয়ে নামাজ পড়ে। হুমায়ুন যদি এত মুসলিম দরদি হবে তাহলে সেই যে মসজিদগুলো থেকে পানি পড়ছে, ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেইগুলোতে সংস্কার করতে পারতো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে হুমায়ুন শুধু 30% অমুসলিমদের কেটে ভাগীরথীতে ফেলে দেবো এটা বড় কথা নয়। যে হুমায়ুন কংগ্রেস থেকে তৃণমূলে সে মন্ত্রিত্ব নিল, আবার তৃণমূল ছেড়ে কপালে লাল এইরকম তিলক টেনে জয় শ্রীরাম করে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে দাঁত খিলখিল করে বার করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বললো আমি বিজেপি হয়েছি। আচ্ছা আপনারা বলুন, এই হুমায়ুন যদি 2019 সালে লোকসভা ভোটে যদি বিজেপি থেকে জিতত তাহলে কি হুমায়ুন কবির আজ বাবরি মসজিদ নিয়ে কোনো কথা বলতো? ও দেখা যেত বেলডাঙাইতে হয়তো আবার একটা রাম মন্দির করার জন্য তোড়জোড় শুরু করে দিত, কারণ ক্যারেক্টারটা ওর খারাপ, ক্যারেক্টারটাও ওই রকম, নিজের জন্মকে অস্বীকার করে। যে ভালো করে আমি নামাজ পড়তে দেখিনি, সে হঠাৎ বাবরি মসজিদের নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সরানোর চেষ্টা করছে বাংলার মাটিতে। এসে একটা নতুন দল জেইউপি নাম দিয়ে বলছে আমি উন্নয়ন করো। আর কিসের উন্নয়ন? ও কতটা উন্নয়ন করছে সেটা বলুক। ও ডাস্টবিন থেকে উঠে এসে আজ কলকাতার বুকে যে বড় বড় হোটেলগুলো বুক করে নিয়ে রেখে দিয়েছে, সেই হোটেলগুলো কত খরচা হয়, টাকাটা কোথাকার? 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদ নাম করে বললো 400-500 কোটি টাকা উঠেছে, সে 400-500 কোটি টাকা হিসাব কোথায়? সপ্তাহখানেক আগে বলছে না 3 কোটি আর 4 কোটি 7 কোটি টাকা উঠেছে। অর্থাৎ ও কী বলতে চাইছে? সাধারণ নিরীহ মুসলমানরা যারা আল্লাহর বিশ্বাসী, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উম্মত, তাদেরকে ঠকাচ্ছে। এ ঠকিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। অর্থাৎ আমি আব্দুর রহমান প্রদেশ কংগ্রেস সম্পাদক আবার বলছি, কংগ্রেস যদি কোনোদিন ভুল করে হুমায়ুনের সঙ্গে জোট করে, আমি সেদিন থেকে আমি জাতীয় কংগ্রেস করব না। আমি কথা দিচ্ছি, আমি কাঁধের তলবি নিয়ে আমি তবলিগ জামাতে বেরিয়ে যাব, আল্লাহ কাজে বেরিয়ে যাব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্যে। কিন্তু নওশাদ সিদ্দিকীকে নিয়ে কী সমস্যা? মানে নওশাদ সিদ্দিকীর সাথে কেন জোট করছে না কংগ্রেস? আমি তো বললাম নওশাদ হচ্ছে শিক্ষিত ছেলে, ভদ্র সভ্য, এটা অস্বীকার করার জায়গা নেই। আর খুব দামি পরিবারের সন্তান, অনেক দামি পরিবারের সন্তান। ভারতবর্ষে ধরতে গেলে 1-2 পরিবারের মধ্যে খাজা বাবা আছেন, দাদা পীর কেবলা রহমতুল্লাহ আছেন, এরা ভারতবর্ষের নামি দামি মুসলিম পরিবার, সেই পরিবারের সন্তান। সেক্ষেত্রে নওশাদকে নিয়ে কংগ্রেসের কোনো দ্বিমত নেই। একক আইএসএফ নওশাদ, কোনো দ্বিমত নেই তো কংগ্রেসের। কিন্তু যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এককভাবে লড়ব, 294টা আসনে লড়ব, কারণ আমাদেরও পায়ের তলা মাটি শক্ত করতে হবে। শুভঙ্কর সরকার যেভাবে সাগর থেকে পাহাড়, নন্দীগ্রাম থেকে সিঙ্গুর, লালগড় থেকে নেতাই গ্রামে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জীবনকে বাজি রেখে আবাল বৃদ্ধ বন্যিতাদের সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করছেন, ছুটছেন লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মানুষ, তাতে আমরা মনে করছি জাতীয় কংগ্রেস পায়ের তলা মাটি শক্ত করেছে, আগামী দিনে আরও শক্ত হবে। আমরা যথেষ্ট ভালো ফল করব। কংগ্রেস ছাড়া বাংলাতে বিজেপি সরকার হবে না, কংগ্রেসকে নিয়ে বিজেপি সরকার হবে এই বিশ্বাস আমাদের আছে। আমরা স্কুটিনি করেছি, সেই রকমভাবে টালি করে দেখেছি। কংগ্রেস আসন্ন 2026 সালে বিধানসভা ভোটে ভালো ফল করবে। সেই জন্যে আমরা জোটের দিকে যাচ্ছি না, যেহেতু জাতীয় দল অনেক বৃহত্তর দল। তারপরে আগামী দিনে পথ চলতে চলতে দেখা যাবে কি হবে।